তিনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع الأمير فقد أطاعني ومن عصى أميرا فقد عصاني. رواه البخاري. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে একটু দরুদ ইব্রাহিম পাঠ করি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সকলের এই, হামান কারণ সকলের এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গ্রাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, সাইপাড়া বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অত্র মাদ্রাসার উন্নতিকল্পে বিরাট ইসলামিক জালসার সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, রিলিজিয়ন কাউন্সিলিং অফিসার, চাইপাড়া, সাধুপাড়া, বাগমারা, রাজশাহী। আমরা বিশ্বমনিবের দরবারে আলিশানে আজকের এই মহতি জালসার সম্মানীয় সভাপতির জন্য হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই বিরাট ইসলামী জালসার প্রধান অতিথির পদ অলঙ্কিত করেছেন জনাব আবু নঈম মোহাম্মদ শামসুর রহমান মিন্টু, সাবেক মেয়র, তাহেরপুর পৌরসভা ও সভাপতি তাহেরপুর পৌর বিএনপি এবং সদস্য রাজশাহী জেলা বিএনপি। আল্লাহ তাআলা তার এই বান্দাকেও দিনের খাদেম হিসেবে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাকে আরও বেশি বেশি দিনের কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়াও বিজ্ঞাপনে উল্লেখিত সহসভাপতি বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আমার সামনে বসে থেকে যারা কোরআন হাদিসের আলোচনা শুনছেন, প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা বোনেরা শুনছেন, আমার প্রিয় মা এবং বোনেরা, সকলের জন্যই বক্তব্যের শুরুতে বিশ্বমনিবের দরবারে আলিশানে হায়াতে তৈয়বা এবং সিহাতে কুল্লিয়া দান করেন। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমরা সেই মহান মনিবের দরবারে আলিশানে একবার কালিমা তো শুকর আদায় করি, যিনি আমাদেরকে কালিমা তো শুকর আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। কোথায় বললেন? আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারা এর 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দা হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, অস্বীকারী হয়ো না, অবিশ্বাসী হয়ো না। এই একই কথা একটু ভিন্নভাবে রাব্বুল আলামিন
আল্লাহ তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ এই আয়াতে বলেন তোমার রবের ঘোষণা, যে বা যারা তোমার রবের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন আমি তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরের অংশ বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। তবে যদি তোমরা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো আমার শাস্তি বড় যন্ত্রণাদায়ক। তাহলে এই দুটো আয়াতকে যদি আমরা সামনে রাখি, যে মহামনিব আমাদেরকে মুক্তভাবে কথা বলার তৌফিক দিলেন, যে মনিব আমাদেরকে সুস্থ রাখলেন, এত নাফরমানি করার পরেও যে মনিব আমাদেরকে এখনো আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন, তার দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সে বিশ্ব মনিবের দরবারে আলিশানে আমরা সকলেই মিলে সমুচ্ছরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবিকুল শিরোমণি আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি নবুয়ত পাওয়ার পর থেকে সুদীর্ঘ 23 বছর আমাদেরকে বাঁচানোর জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন, যে দয়ার নবী এখন শুয়ে আছেন সোনার মদিনায় এবং হাসরের ময়দানে যিনি আমাদের জন্য কাঁদবেন, সিজদায় পড়ে গিয়ে মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে যে ইয়া উম্মতি বলবে, সকল মানুষগণ শুধুমাত্র আপনার আমার নবী ব্যতীত সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমার কি হবে আমার কি হবে। সেই দিন আপনার আমার দরদ নবী সিজদায় পড়ে গিয়ে নাফসি নাফসি বলবে না, তিনি বলবে ইয়া রাব্বি হাবলে উম্মতি ইয়া রাব্বি হাবলে উম্মতি, হে আমার রব আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। যে দয়ার নবী শুয়ে আছেন সোনার মদিনায় উম্মত হিসাবে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই দয়ার রাসূলের উপর একবার দরুদ এবং সালাম পাঠাই, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাসাই মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী যার উপাধি খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দরুদ এবং সালাম পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এত বেশি খুশি হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা 10টি রহমত দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, একবার দরুদ পাঠ করলে রাব্বুল আলামিন 10টা রহমত দরুদ পাঠকারীকে দেন। পাশাপাশি আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে দরুদ পাঠ করলো তার 2 নাম্বার যে লাভটা, যে 2 নাম্বার আল্লাহ তাআলা তাকে যে পুরস্কারটা দেন তা হলো তার জীবনে হয়ে যাওয়া ঘটে যাওয়া সংগঠিত 10টা ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস বলেন, আল্লাহর রাসূলও বলেছেন, যেই সম্মান মর্যাদা প্রতিপত্তির জন্য আমরা এত কষ্ট করি, একবার দরুদ পাঠ করলে তার 10টি রহমত আল্লাহ দান করেন, 10টি সগীরা গুনাহ ক্ষমা করে দেন। আর 3 নাম্বার ওই বান্দাকে আল্লাহ যে পুরস্কারটা দেন তা হলো দুনিয়াতে 10টি সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যে দরুদ পড়ি, এই দরুদ কিন্তু বিশ্বনবীর নিকট পৌঁছে দেওয়া হয়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغون من أمة السلام। এই হাদিসে হযরতে ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নিকটে একদল ফেরেশতা রয়েছেন যারা সাইয়াহিনা ফিল আরদ, যারা গোটা পৃথিবীটা পরিভ্রমণ করে বেড়ায়। তাদের কাজ হলো পৃথিবীর যেই প্রান্ত থেকেই আমি রাসূলের উপরে মানুষ দরুদ পাঠ করে তারা আমি নবীর নিকট দরুদ পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সেই ফেরেশতাদের কাজই হলো যেখান থেকে আমরা দরুদ পাঠ করি না কেন আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দেয়। তাহলে সেই দয়ার নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? সবটুকুন ভালোবাসা নিংড়িয়ে আবার আমরা সেই দয়ার নবীর উপর আরেকবার দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখান থেকে আজকে আমরা আলোচনা শুনবো। সেই আয়াতটা যেই সূরায় আছে সেখান থেকে আলোচনাটা শুরু করি, তাহলে বুঝতে সহজ হবে। যে সূরা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরা আন নিসা। আমার সঙ্গে একটু কথা বলবেন, না হলে আমি কথা বলতে পারি না। সূরার নাম কি? সূরা আন নিসা।
এটা পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে এই সূরার ধারাবাহিক ক্রমিক নাম্বার হলো 4। কত নম্বর সূরা এটা? প্রথমে ইন্ট্রোডাকশন সূরা হলো, প্রারম্ভিক সূরা হলো, সূচনা সূরা হলো সূরা আল ফাতিহা। 2 নম্বর সূরা হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা সূরা আল বাকারা। 3 নম্বর সূরা হলো সূরা আলে ইমরান। আর আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটা যেই সূরায় আছে সেই সূরার নাম সূরা আন-নিসা, বাংলা অর্থ হলো মহিলাগণ। এই সূরার ধারাবাহিক ক্রমিক নাম্বার হলো 4। এই সূরায় মোট আয়াত রয়েছে 176টি। এই সূরায় মোট রুকু রয়েছে 24টি। আর এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় রাসূল যখন ছিলেন তখন তার উপর অবতীর্ণ হয়েছে। তাই উসুলে তাফসীরের পরিভাষায় এই সূরা আন-নিসাকে মাদানী সূরা বলা হয়। কি সূরা বলা হয়? মাদানী সূরা। আর আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 4 নম্বর সূরা আন-নিসার 176টা আয়াতের ভিতরে এই আয়াতের ধারাবাহিক ক্রমিক নাম্বার হলো 59। কত নাম্বার? 59। এই আয়াত নিয়ে আজকে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আর এর পাশাপাশি আমি একটা হাদিস পাঠ করেছি এই আয়াত রিলেটেড। প্রিয় ভাইয়ের আমার, আমরা এখানে যারা আছি, আমরা এটা সকলেই জানি যে পবিত্র কুরআনুল কারীম এমন কিছু নাই পৃথিবীতে যেটা এখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলেন সব কিছুই কোরআনে আছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানান লিকুল্লি শাই। সব কিছুর ব্যাখ্যাই কোরআনে আছে, সব কিছুরই ব্যাখ্যা আছে। এই কোরআনকে যে কোনো প্রশ্ন পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত করবে, সমস্ত প্রশ্নের জবাব দিতে সক্ষম এই কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, পৃথিবীর মানুষ এক একজনকে অনুসরণ করে, এক একজনের ইত্তেবা করে, এক একজনকে আনুগত্য করে, এক একজনকে মেনে নেয়। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আমরা কাকে মানবো, এই ব্যাপারে এই কোরআনে অবশ্যই আলোচনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনাটাই এখানে আছে। আপনারা সাধারণ পাবলিক তো দূরের কথা, আমাদের হুজুরদেরও অনেক সময় খটকা লাগে। এক হুজুর, এক ইসলামী স্কলার দেখবেন, এক মাযহাব দেখবেন, এক ধরনের কথা বলে। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আমরা কাকে মানবো, কাকে মানলে জান্নাতে যেতে পারবো, সেই ফয়সালা আল্লাহ তাআলা আজ থেকে 1500 বছর আগে এই পবিত্র কুরআনুল কারীমে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খেদমতে আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই আয়াতে আমাদের এই প্রশ্নের, এই জিজ্ঞাসার জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। একটু লক্ষ্য করুন, আয়াতের অনুবাদ করব, এরপর আয়াতের তাফসীরের দিকে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আসলে আমরা সকলেই আয়াতে কারিমাটা আরেকবার পাঠ করি, সরল বাংলা অনুবাদ করে আলোচনার দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইতাআত করো, আমি আল্লাহ তাআলার ইতাআত করো মানে আমি আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের ইতাআত করো তথা রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ভিতরে যারা বিচারক, ক্ষমতাশীল, কর্তৃত্বশীল, এই উলিল আমরের আনুগত্য তোমরা করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশে বলেন, তোমাদের ভিতরে যদি কোনো ব্যাপারে মতানৈক্য দেখা দেয়, তাহলে সেটা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে নিসবত করো, অর্থাৎ সেদিকে ফিরে আসো। আল্লাহর ভাষায় ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি মতানৈক্য দেখা দেয়, আল্লাহর এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি বিশ্বাসী হও। আল্লাহ আয়াতের শেষে বলেন, যালিকা খাইরু ওয়া আহসানু তাওয়িলা। আল্লাহ বলেন, এটাই শ্রেষ্ঠতর পরিসমাপ্তি, এটাই শ্রেষ্ঠতর এবং কল্যাণময় পরিসমাপ্তি। এটা হলো আয়াতে কারিমার সরল অনুবাদ। এখানে আল্লাহ তাআলা একটু লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তামাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের মানুষ তৈরি করেছেন। এক ধরনের মানুষ হলো যারা বিশ্বাসী,
এই সমস্ত মানুষ যারা বিশ্বাসী, আমরা এখানে যারা আছি আমরা সকলেই বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? ইমানের মৌলিক 7টি বিষয়ের উপরে যারা ইমান এনেছে, আমলে ত্রুটি থাকলেও তারা মুমিন, তারা বিশ্বাসী। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে যারা আছি আমরা মুমিন তথা বিশ্বাসী। 2 নাম্বার শ্রেণীর মানুষ হলো যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এই ধরনের কিছু মানুষ আছে, তারা হলো কাফের। 3 নাম্বার হলো দেখতে মুসলমানের সুরত, দেখতে মুসলমানের মতোই, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব ঠিক, কিন্তু তার অন্তরের ভিতরে ইসলামের ক্ষতি করার বাসনা কামনা আছে। প্রকৃতপক্ষে সে ইসলাম চায় না। বাহ্যিক সুরতে মুসলমানের মতো হলেও অন্তরের ভিতরে নিফাক লুকিয়ে রাখার কারণে ইসলাম তার নাম দিয়েছে মুনাফিক। ইসলাম কি নাম দিয়েছে? মুনাফিক। তাহলে 3 নাম্বার শ্রেণীর মানুষ হলো মুনাফিক, অর্থাৎ উপরে এক ভিতরে আরেক, এই হলো মুনাফিক। দেখতে মুসলমানের মতো কিন্তু ভিতরে তার কাফের বেদিনের চাইতেও খারাপ অবস্থা, তার হলো মুনাফিক। 4 নাম্বার শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা নাস্তিক বলেছেন, যারা কোনো আল্লাহ খুদাকে বিশ্বাস করে না, তারা বলে দেয়ার ইজ নো গড। যা মানে দেয়ার ইজ নো গড বলে আল্লাহ মানে কিছুই নেই, আল্লাহ তাআলা মানে কিছুই নাই, আনসিং ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এই ধরনের বুলি উড়ায় দেখবেন মিডিয়াতে কিছু লোক, এরা স্বীকার করুক আর না করুক, এরা কোরআন হাদিসের ভাষায় নাস্তিক। কোরআন হাদিসের ভাষায় এরা কি? নাস্তিক। নাস্তিক তাকে বলতে হয় না যে আমি নাস্তিক। বাংলাদেশে কিছু নাস্তিকের উদাহরণ দিলে আপনারা চিনবেন। দাউদ হায়দারের নাম শুনেছেন? দাউদ হায়দার আত্মস্বীকৃত নাস্তিক। তাসলিমা নাসরিন আত্মস্বীকৃত নাস্তিক। এরপরে মুফাসসিল ইসলাম, মুফাসসিল এ এক সময় ভালো ভালো কথা বলতো, সে আত্মস্বীকৃত নাস্তিক। মুরগি কবির এ আত্মস্বীকৃত না হলেও এ প্রকৃতপক্ষে নাস্তিক। এরকম বেশ কিছু নাস্তিক আমাদের দেশে, যারা সকলেই যাদের চিনে, ফেমাস কিছু নাস্তিক আছে। এই আয়াতে আল্লাহ তাআলা আপনার কাফেরদেরকে সম্বোধন করে নাই, মুনাফিকদেরকে সম্বোধন করে নাই, নাস্তিকদেরকে সম্বোধন করে নাই। আল্লাহ তাআলা সরাসরি ইমানদারদেরকে সম্বোধন করেছে, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে এদেরকেই সম্বোধন করেছে। এই আয়াতটা বুঝতে হলে এই আয়াতের শানে নজুলটা আমাদের একটু বুঝতে হবে। এই আয়াতের শানে নজুলটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আয়াতটা দ্বারা আল্লাহ তাআলা আমাদের কি বুঝিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, কিতাবের নাম আবু দাউদ, মুসনাদে আহমদ, এবং আল্লাহর রাসূলের আরেকজন চাচাতো ভাই ইবনু আব্বাস বর্ণিত হাদিস, কিতাবের নাম বুখারী। অর্থাৎ হযরতে আলী বর্ণিত হাদিসটা এসেছে আবু দাউদে এবং মুসনাদে আহমদে, আর হযরত ইবনু আব্বাস বর্ণিত হাদিসটা এসেছে বুখারীতে। এছাড়াও তাফসিরে ফাতহুল মাজিদের ভিতরেও এই আয়াতের শানে নজুলে মুফাসসির এটা নিয়ে এসেছেন। তাফসির ইবনু কাসিরের ভিতরেও এই শানে নজুলটা রয়েছে। অর্থাৎ হাদিসের যারা বর্ণনাকারী তারা 2 জন হলেও হাদিসের মূল মতন যেটা, হাদিসের মূল বক্তব্য সেটা একই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একবার জিহাদে যাওয়ার জন্য সেনাবাহিনী নিযুক্ত করলেন, অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে একজন প্রতিনিধি নিযুক্ত করলেন, অর্থাৎ সেনাপতি নিযুক্ত করলেন, টিম লিডার বানালেন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়াস। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়াস। তার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম হুযাইফা, দাদার নাম কায়াস। অর্থাৎ এই সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহর রাসূল তার অধীনস্থ বেশ কিছু সাহাবীকে দিয়ে তিনি একটা যুদ্ধে প্রেরণ করলেন। হযরত আলী বর্ণিত হাদিস থেকে জানা যায় সেটা ছিল একটা যুদ্ধের ময়দান, যেখানে ওই সেনাপতিকে নিযুক্ত করে কিছু সাহাবী দিয়ে তার সঙ্গে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল নিজে সে যুদ্ধের সেনাপতি ছিলেন না, তবে আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহর রাসূলের জীবনী থেকে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 27টি যুদ্ধে নিজে সেনাপতি হয়ে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আজকের যারা জিহাদের ভিতরে জঙ্গিবাদ খুঁজে, এরাই প্রকৃতপক্ষে জঙ্গি। ইসলামে জঙ্গির কোনো স্থান নাই, তবে প্রয়োজন হলে জিহাদ করা লাগবে। জিহাদ এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, এই যে আমার হাতে কোরআন দেখতেছেন, এই কোরআনে 500-র অধিক আয়াতে আল্লাহ তাআলা সরাসরি জিহাদের বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বেশি আয়াত একটা বিষয়ের উপর আল্লাহ কোরআনে অবতীর্ণ আর করেন নাই, অর্থাৎ এই কোরআনুল কারীমের সবচাইতে বেশি যে আয়াত রয়েছে একটা বিষয়ের উপরে, সেটা হলো জিহাদ। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর রাসূল যে কোনো কারণে সেই জিহাদে নিজে সেনাপতি হয় নাই, সেনাপতি বানিয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী বলেন, এই সেনাপতি যখন যুদ্ধ শুরু করবে তার আগ মুহূর্তে তার সাধারণ যে সমস্ত শূন্য সাহাবী আছে, মানুষ হিসেবে মানবীয় দুর্বলতার কারণে
যে কোনো একটা কারণে সাধারণ সৈন্যদের উপরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হয়ে গেলেন। হযরত আলী বলেন, তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সঙ্গে যখন তোমাদেরকে আল্লাহর নবী পাঠিয়েছেন তখন কি আল্লাহর নবী কথা বলে দেয় নাই যে আমি সর্বাধিনায়ক, আমি সেনাপতি, আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত? তার অধীনস্থ সাহাবায়ে কেরাম বলল, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একথা বলে দিয়েছেন যে তুমি সেনাপতি, তুমি যুদ্ধের সর্বাধিনায়ক, তুমি যুদ্ধের টিম লিডার, তুমি যেটা বলবে সেটাই আমাদেরকে অক্ষরে অক্ষরে মেনে নেওয়া লাগবে। ব্যক্তিগত আক্রোশ থেকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা কঠিন অর্ডার করলেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার সঙ্গে প্রেরণের পাককালে যদি আল্লাহর রাসূল আমার কথা মেনে নেওয়ার জন্য তোমাদেরকে কড়া নির্দেশ দিয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে এই মুহূর্তে নির্দেশ দিচ্ছি, আমার জন্য কিছু শুকনো কাঠ নিয়ে আসো। আলোচনাটা বুঝতে হলে একটু মনোযোগ দেন। আল্লাহ নবীর ওই সাহাবী বললে, আমার জন্য কিছু কাঠ নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুকনো কাঠ নিয়ে আসার কথা বললেন, তার অধীনস্থ সাহাবায়ে কেরাম কোনরূপ প্রত্যুত্তর করলেন না, কারণ আল্লাহর রাসূল তাকে আমির বানিয়ে দিয়েছে, যুদ্ধের সেনাপতি বানিয়ে দিয়েছে। সকলেই তখন শুকনো কাঠ নিয়ে আসলো, কেউ কোনো প্রত্যুত্তর করতেছে না। শুকনো কাঠ দিয়ে জিহাদের ময়দানে কি করবেন? শুকনো কাঠ কেন আমরা আনবো? কিন্তু ওই সাহাবার ওই কথা মানতে গিয়া সকল সাহাবী শুকনো কাঠ তার সামনে উপস্থিত করলেন। এইবার সাহাবী 2 নম্বর আর একটা আদেশ করতেছেন যে শুকনো কাঠ যেখানে স্তূপ করেছ সেই স্তূপের ভিতরে আগুন লাগিয়ে দাও। 1 নম্বর আদেশ হলো শুকনো কাঠ নিয়ে আসো। সকলেই কোনো প্রশ্ন করে নাই, প্রত্যুত্তর করে নাই, জিজ্ঞাসাও করে নাই যে সেনাপতি আপনি শুকনো কাঠ দিয়ে যুদ্ধের ময়দানে কি করবেন? আপনি না কিছুক্ষণ পর যুদ্ধ করবেন, তাহলে শুকনো কাঠ দিয়ে কি করবেন? কেউ কোনো প্রত্যুত্তর করে নাই। কেন করে নাই? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার অধীনে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ কোনো প্রশ্ন করে নাই। সকলেই এক বাক্যে বিনা দ্বিধায়, বিনা সংকোচে, বিনা প্রশ্নে তারা একটাই কাজ করেছে, শুকনো কাঠ এনে নেতার সামনে হাজির করেছে। এরপরে নেতা 2 নম্বর আদেশ করতেছে যে কাঠের ভিতরে আগুন লাগিয়ে দাও। এইবারও তার অধীনস্থ সাহাবায়ে কেরাম কোনো প্রত্যুত্তর করলেন না যে নেতা, কেন আমরা এই কাঠের ভিতরে আগুন জ্বালাবো, কেন আগুন দিব? কেউ কোনো প্রত্যুত্তর করলেন না। ওখানে কাঠের ভিতরে যখন আগুন দিল, আগুন যখন দাও দাও করে জ্বলতেছে, এমন সময় সেনাপতি 3 নম্বর একটা আদেশ করলেন, যে আদেশটা অত্যন্ত কঠিন আদেশ। তিনি বললেন, এই যে দাও দাও করে প্রজ্বলিত আগুনের এই অগ্নিকুণ্ডের ভিতরে তোমরা লাফিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। একটু লক্ষ্য করেন, প্রথম আদেশ ছিল যে শুকনো কাঠ নিয়ে আসো, কেউ কোনো প্রত্যুত্তর করে নাই, সকলে শুকনো কাঠ নিয়ে আসছে। এরপরে 2 নম্বর আদেশ ছিল শুকনো কাঠের ভিতরে আগুন লাগিয়ে দাও। কেউ কোনো প্রশ্ন করে নাই, যেহেতু রাসূল কর্তৃক নিযুক্ত সেনাপতি, এর জন্য কেউ কোনো প্রশ্ন করে নাই। 3 নম্বর যে আদেশটা দিল, আদেশটা হলো দাও দাও করে যে আগুনগুলো জ্বলতেছে সে আগুনের ভিতরে তোমরা লাফিয়ে পড়ো। এই 3 নম্বর আদেশ যখন করলো, তখন সাহাবীদের ভিতরে 2টা দল হয়ে গেল। আমি কিন্তু এই সূরা নিসার অর্থাৎ 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াতের শানে নজুল বলতেছি, তাহলে আয়াতটা বুঝতে সহজ হবে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে 2টা ভাগ হয়ে গেল। এক দল অধিকাংশ সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সম্মানার্থে, আল্লাহর রাসূল কর্তৃক নিযুক্ত সাহাবীর আদেশ মান্য করতে সেই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তারা প্রিপারেশন নিতে লাগলো, প্রস্তুতি নিতে লাগলো। আর একদল সাহাবী বলল, না না, আল্লাহর রাসূলের সঙ্গে কথা না বলে এই আগুনের ভিতরে ঝাঁপিয়ে নিজেদের জীবনটা শেষ করা যাবে না। হাদিসের ভিতরে এসেছে একজন যুবক সাহাবী দাঁড়িয়ে ঘোর প্রতিবাদ করলেন, তীব্র প্রতিবাদ করলেন। তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর নবীর নিকটে ঈমান এনেছি তো আমরা, হাসরের ময়দানের পরে জাহান্নামের আগুনে যেন আমাদের জ্বলতে না হয়, তাহলে কেন এই সেনাপতির কথা শুনে দুনিয়ার জমিনে আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ে মারা যাব? আল্লাহর রাসূলের নিকটে যখন ঘটনা বলা হবে, তখন আল্লাহর রাসূল যদি বলে আগুনে ঝাঁপ দাও, তাহলে আমরা নির্দ্বিধায়, বিনা সংকোচে, বিনা প্রশ্নে আল্লাহর রাসূলের কথায় আগুনে ঝাঁপ দিব, নিজেদের জীবন দিয়ে দিব। কিন্তু সেনাপতির কথায় দিব না, যতক্ষণ না আল্লাহর রাসূল এই ব্যাপারটার মীমাংসা করে দেয়। একটু লক্ষ্য করবেন, হযরত আলী বলেন, যুদ্ধের ময়দান থেকে যখন ফিরত আসা হলো, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের নিকটে এই ঘটনাটা খুলে বললেন যে জিহাদের ময়দানে আপনার নিযুক্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এমন একটা আদেশ করেছেন। আল্লাহর রাসূল বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রাওয়াহুল মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবিতে হাদিসটা এসেছে। আল্লাহর রাসূল এই ঘটনাটার আদ্যপন্ত A to Z সম্পূর্ণ শোনার পরে সাহাবীদের প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েসের আদেশ অনুযায়ী, তার নির্দেশ অনুযায়ী, কমান্ড অনুযায়ী আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়তে, তাহলে কোনোদিন তোমরা আগুন থেকে বের হতে পারতে না।
একটু লক্ষ্য করুন, আদেশ দিছিল কে? আল্লাহ নবীর সাহাবী, আল্লাহর রাসূল তাকে নিযুক্ত করেছে। অতএব আল্লাহ রাসূল যেহেতু তাকে নির্বাচন করেছে, সিলেকশন করেছে, কোয়ালিটিফুল মানুষ ছিলেন তিনি, কথা বলেন ঠিক কিনা? যোগ্যতায় যদি তিনি কোয়ালিটিফুল না থাকতো তাহলে আল্লাহর রাসূল তাকে সেনাপতি বানাতো না। সেই সাহাবী আদেশ করতেছেন, সেই সাহাবীর আদেশও যদি কোরআন এবং হাদিসের বাহিরে যায়, আল্লাহর নবী বললেন তাও মানা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নবী বললেন ও সাহাবীরা, স্রষ্টার আদেশ অমান্য করা যাবে না সৃষ্টির আদেশ শুনতে গিয়ে, অর্থাৎ মানুষের আদেশ মানা যাবে না যদি সে আদেশটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের বিরোধে যায়, অর্থাৎ যদি কন্ট্রাডিকশন থাকে, অর্থাৎ তার সাথে তার বিরোধিতা থাকে, তাহলে তা মানা যাবে না। আল্লাহর রাসূল কেন বললেন যে তোমরা আগুন থেকে কোনোদিন বের হতে পারতে না? হাদিসের ভিতরে এসেছে, কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, আত্মহত্যার বাংলাতে আত্মহত্যা বলে, এটাকে আরবিতে কাতলুন নাফস বলে, আর ইংরেজিতে সুইসাইড বলে। এটা আত্মহত্যা বলেন, কাতলুন নাফস বলেন, সুইসাইড বলেন, যেটাই বলেন না কেন, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছে, ও আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি দুনিয়াতে যেই বস্তু দ্বারা আত্মহত্যা করবে, নিজের জীবনটা শেষ করে দিবে, সুইসাইড করবে অথবা নিজের নফসকে মেরে ফেলবে, ওই বস্তু দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের ভিতরে শাস্তি দিবে। একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি যদি ছুরিকাঘাতে এই দুনিয়ার জীবনে তার জীবনকে শেষ করে দেয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে তাকে জাহান্নামের আগুনের একটা ছুরি দিবে, সেই ছুরি দ্বারা ওখানে নিজেকে নিজে আঘাত করতে থাকবে। এমনি এটাই তো তার জন্য জাহান্নামের ভিতরে শাস্তি। কেউ যদি দুনিয়াতে বিষ পান করে মৃত্যুবরণ করে, তাহলে একটা বিষের পেয়ালা তাকে জাহান্নামে দেওয়া হবে, সে বিষ পান করতে থাকবে, এটাই তার শাস্তি। কেউ যদি পাহাড়ের উঁচু পাহাড় থেকে লাফিয়ে বা জাপিয়ে নিচে পড়ে নিজের জীবনটা শেষ করে দেয়, তাহলে আল্লাহর নবী বলেন তাকে ওই হাসরের ময়দানে জাহান্নামের ভিতরে একটা উঁচু পাহাড় থেকে উপর থেকে লাফ দিবে, সে উপর থেকে লাফ দিবে, পড়বে, এটাই হবে তার জন্য শাস্তি। এজন্য আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীর ইলিগাল আদেশ অনুযায়ী যদি তোমরা আগুনে ঝাঁপ দিয়ে পড়তে, এটাকে শাহাদাত বলা হয় না, এটাকে আল্লাহর পথে শহীদ হওয়া বলা হয় না, বরং এটা হলো ওই সাহাবীর ইলিগাল আদেশের অনুসরণ করতে গিয়া নিজের জীবনটাকে আগুনে দিয়ে আত্মহত্যার শামিল, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, তোমরা যদি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা ইবনে কায়েসের কথা অনুযায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী যদি তোমরা এটা করতে, তাহলে তোমরা কোনোদিন আর আগুন থেকে বের হতে পারতে না। এই ছিল এই আয়াতের শানে নজুল। তিনজনের আনুগত্য করার কথা বললেন, এক হলো আতিউল্লাহ, এক হলো আতিউল্লাহ, একটু লক্ষ্য করবেন, আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য, দুই আতিউর রাসূল, রাসূলের আনুগত্য, তিন ওয়াউলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে নেতৃত্বশীল কর্তৃত্বশীল উলিল আমরের আনুগত্য করো। এখানে লক্ষ্য করেন যে আতিউল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে আতিউ আছে, আতিউর রাসূল, রাসূল শব্দের পূর্বেও আতিউ আছে, ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমরের আগে কিন্তু আতিউ নাই, যার জন্য তামাম পৃথিবীর প্রায় সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে আল্লাহর আনুগত্য করতে গিয়ে, রাসূলের আনুগত্য করতে গিয়ে কোনো রূপ প্রশ্ন করা যাবে না, তোমার সয়েজ হলেও সেটা মেনে নিতে হবে, সয়েজ না হলেও সেটা মেনে নিতে হবে। আর বাকি উলিল আমর তাকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, অর্থাৎ আল্লাহ যে আদেশগুলো করেছেন সেগুলো আপনার পছন্দ হলেও মেনে নিতে হবে, অপছন্দ হলেও মেনে নিতে হবে। রাসূল যে আদেশগুলো করেছেন সেগুলো পছন্দ হলেও মেনে নিতে হবে, অপছন্দ হলেও মেনে নিতে হবে। বাকি উলিল আমর কারা এটা আমরা অনেকেই চিনি না। উলিল আমরের ব্যাখ্যা দিয়ে তারপর যতটুকু পাই সামনের দিকে তাফসীর করবে ইনশাআল্লাহ। একজন রাষ্ট্রের জন্য উলিল আমর হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। একটা মন্ত্রণালয়ের জন্য উলিল আমর হলো ওই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। একটা সংসদীয় আসনের জন্য উলিল আমর হলো ওখানকার যিনি মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্ট সদস্য, যিনি এমপি। একটা উপজেলা লেভেলের উলিল আমর হলো উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন লেভেলের উলিল আমর হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এমনিভাবে একটা ওয়ার্ডের উলিল আমর হলো মেম্বার, একটা পরিবারের উলিল আমর হলো বাবা, স্ত্রীর জন্য উলিল আমর হলো তার স্বামী, আর ছোট ভাইদের জন্য উলিল আমর হলো তার বড় ভাই। একটা মসজিদের জন্য উলিল আমর হলো ওই মসজিদের ইমাম এবং খতিব, যার পৃথিবীতে কেউ নাই, সে তার উলিল আমর হলো সে নিজেই তার নিজের উলিল আমর, অর্থাৎ হাত পা অঙ্গ
পতঙ্গগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলো ওই ব্যক্তির কাজ। প্রিয় ভাইয়েরা আমার, উলিল আমার এক কথা যদি আরো সহজভাবে বোঝাই, যে বা যারা আপনাকে আদেশ করার ক্ষমতা রাখে এবং আদেশটা না মানলে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে, আরবিতে তাদেরকে উলিল আমর বলা হয়। তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর আনুগত্য করার পরে উলিল আমরের আনুগত্য করা লাগবে। তার মানে আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর নিষেধ, আল্লাহ রাসূলের আদেশ নিষেধ এটা মানার পাশাপাশি উলিল আমর এই নেতা নেত্রীদের এবং যারা ক্ষমতাশীল ব্যক্তিবর্গ, এই বিচারকদের, ইসলামী স্কলারদের বক্তব্য যদি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের সাথে মিলে যায়, তাহলে তাদেরকেও মেনে নেওয়া, তাদের আনুগত্য করা, ইতাআত করা হলো ফরজ। আর যদি প্রথম আল্লাহ এবং রাসূলের সঙ্গে না মিলে, তাহলে উলিল আমর নেতা নেত্রী বলেন, যে যত বড় নেতা হোক, যত বড় নেত্রী হোক, যত বড় মানুষ হোক না কেন, তার আদেশ মেনে নেওয়া জায়েজ হবে না। এই জন্যই এখানে আতিউ শব্দ আল্লাহ তাআলা দেয় নাই। এই যে আল্লাহর নবী বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো, অর্থাৎ আমার আনুগত্য করলো সে যেন প্রকারান্তরে আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান আসানি ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো না, আমার অস্বীকার করলো, সে যেন আল্লাহকে অস্বীকার করলো। এরপরে আল্লাহর নবী বলেছেন, যে আমিরের আনুগত্য করলো সে যেন আমির রাসূলের আনুগত্য করলো, আর যে আমিরের আনুগত্য করলো না সে যেন আমির রাসূলের আনুগত্য করলো না। এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর নবীকে মেনে নেওয়া মানে আল্লাহকে মেনে নেওয়া, আর আমিরকে মেনে নেওয়া মানেই রাসূলকে মেনে নেওয়া। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলোর সাথে আমিরের কথাগুলো মিলে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমিরের কথাগুলো মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার ব্যাপারে হাদিসের ভিতরে এবং কুরআনুল কারীমে অনেকগুলো আয়াত রয়েছে। আল্লাহর রাসূলের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে সব ইবাদত। কারণ হলো আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটাই হাদিস। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী প্রাপ্ত হয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী তো নিষ্প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, তিনি যেটা বলেন ওহীর আলোকেই বলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূলকে আপনাকে মেনে নিতে হবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের মাঝে আমার নবী রয়েছে, আল্লাহ বলতেছেন তোমাদের মাঝে আমার রাসূল রয়েছে, তিনি যেটা তোমাদেরকে দেয়, তিনি যেটা করতে বলে ফাখুযুহু সেটা তোমরা করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যেটা নিষেধ করে সেটা থেকে তোমরা বিরত থাকো। এখান থেকেও বোঝা যায় আল্লাহ রাসূলের আনুগত্য, ইতাআত, ইত্তেবা করাই হলো প্রকারান্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করা। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর আনুগত্য কেমনে করবেন? আল্লাহকে তো আমরা দেখতে পাই না। আল্লাহর আনুগত্য করা মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে আদেশগুলো আমাদেরকে করেছেন সেগুলো মেনে নেওয়ার নামই হলো আল্লাহর আনুগত্য। আল্লাহ কোরআনুল কারীমে যেগুলো নিষেধ করেছেন সেগুলো কাজগুলো থেকে বিরত নিজেকে রাখার নামই হলো আল্লাহর আনুগত্য। আর রাসূলের আনুগত্য আমরা করতে পারবো, কারণ রাসূলের হাদিসগুলো আমাদের সামনে আছে। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন পরিচালনা করেছেন সেটা আমাদের সামনে আছে। আল্লাহ রাসূলের কাছ থেকে আমাদের সব শিখতে হবে। যেমন মনে করেন আল্লাহ রাসূলের কাছ থেকে আমাদের নামাজ শিখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের ভিতরে দেখতে পেলেন এক সাহাবী নামাজ আদায় করলেন, নামাজ পড়ে সালাত শেষ করে এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী তুমি নামাজ আদায় করো নাই, তুমি সালাত আদায় করো নাই, আবার সালাত আদায় করো। সাহাবী একটু লক্ষ্য করবেন, দ্বিতীয়বার গিয়ে তিনি সালাত আদায় করলেন, আবার এসে রাসূলকে সালাম দিলেন। আল্লাহর নবী একই কথা বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো নাই, সালাত আদায় করো। আবার তৃতীয়বার সাহাবী যখন আসলেন এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূল তৃতীয়বারও একই কথা বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও সাহাবী তুমি নামাজ আদায় করো নাই, আবার নামাজ আদায় করো। আল্লাহর রাসূল একটাবার এই কথা বলছেন না যে তোমার নামাজ আমার মন মতো হয় নাই, একটাবার এই কথা বলতেছেন না যে তোমার নামাজ আমার মন মতো হয় নাই, তোমার নামাজ সুন্নতি তরিকায় হয় নাই, তোমার নামাজ পরিপূর্ণ কামেল নামাজ হয় নাই। আল্লাহর রাসূলের ভাষার দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহর নবী বলতেছেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োই নাই, আবার নামাজ পড়ো। ওই সাহাবী আল্লাহর রাসূলের নিকটে এসে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিন
তিনবার নামাজ আদায় করেছি, সালাত আদায় করেছি, এর চাইতে ভালোভাবে সালাত আদায় আমি আর করতে পারি না। ওগো আল্লাহর নবী, আমাকে যদি একটু প্র্যাকটিক্যাল নামাজটা শিক্ষা দিতেন। আল্লাহর রাসূল তাকে হাতে কলমে নামাজ শিক্ষা দিলেন। আল্লাহর রাসূল কিভাবে দাঁড়াতে হবে সেটা শিক্ষা দিলেন, রুকু কিভাবে করতে হবে শিক্ষা দিলেন, সিজদা কিভাবে করতে হবে, অর্থাৎ গোটা সালাতের প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ আল্লাহর নবী ওই সাহাবীকে দিলেন। এবং আল্লাহর রাসূল একটা হাদিস বললেন, আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমি নবীকে যেভাবে সালাত আদায় করতে দেখো সেভাবে সালাত আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নামাজ আদায় করতে হবে আল্লাহর রাসূলকে দেখে দেখে। ইবাদত হওয়ার জন্য, প্রত্যেকটা কাজ ইবাদত হওয়ার জন্য মূলত চারটা শর্ত মানতেই হবে। নাম্বার 1, সেই কাজটায় আল্লাহ তাআলার অর্ডার থাকতে হবে, আল্লাহর আদেশ থাকতে হবে। 2 নাম্বার হলো সেই কাজটা করার ক্ষেত্রে রাসূলের শিখানো পদ্ধতির অনুকরণ থাকা লাগবে। 3 নাম্বার, ওই কাজটা তাম পৃথিবীর কোনো মাখলুককে দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করা লাগবে, অর্থাৎ ইখলাস থাকা লাগবে, সঠিক নিয়ত থাকা লাগবে, নেক নিয়ত থাকা লাগবে। 4 নাম্বার, ওই কাজটা যখন করবেন তখন হালাল খাবার খাওয়া লাগবে। এই 4টা কাজের সমন্বয় হলে পৃথিবীর সাধারণ ছোট্ট কাজটাও আল্লাহ তাআলার পরিভাষায়, আল্লাহ তাআলার ভাষায় ইবাদত। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহর রাসূলের কাছ থেকে আমাদের নামাজ শিখতে হবে, রোজাও আল্লাহর রাসূলের কাছ থেকে শিখতে হবে। যদিও রোজার ব্যাপারে আল্লাহ তাআলা প্রায় একটা রুকুই অবতীর্ণ করেছেন। বিস্তারিত বর্ণনার নামাজের চাইতে রোজা সম্পর্কে বিশদ বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। রোজা শিখতে হবে আল্লাহর রাসূলের কাছ থেকে, হজও শিখতে হবে আল্লাহর রাসূলের কাছ থেকে। কিছু কিছু ইবাদত আছে যেগুলো দেখলে মনে হবে যে এগুলো মনে হয় বিবেক বলবে যে এগুলো ঠিক নয়, কিন্তু ওগুলোই ঠিক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবী নিয়ে বিদায় হজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে কাবা তাওয়াফ করতেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অনুকরণ করতে লাগলেন। আর সাহাবীরা যখন আল্লাহর রাসূলকে অনুকরণ করতেছে, ১৬ লক্ষ সাহাবী, ১,২৫,০০০ সাহাবী আল্লাহর রাসূলের পিছনে, আর আল্লাহর রাসূল উটের পিঠে উঠে কাবা তাওয়াফ করতেছেন। আল্লাহর রাসূল যখন বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম আমাকে ফলো করতেছে, সাহাবায়ে কেরাম আমাকে অনুকরণ করতেছে, আল্লাহর রাসূল বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, ও আমার সাহাবীরা, আমি নবী যেটা যেটা করি তোমরা সেটা করো। অর্থাৎ হজ শিখতে হলেও আল্লাহর রাসূলের কাছ থেকে শিখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করতেছেন। আরাফার ময়দানে অবস্থানকালে যখন যোহরের ওয়াক্তের আযানের সময় হয়ে গেল, আল্লাহর নবী বললেন, বেলাল আযান দিয়ে দাও। হযরতে বেলাল আযান দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন, বেলাল এবারে ইকামত দিয়ে দাও। হযরতে বেলাল ইকামত দিলেন। আল্লাহর রাসূল যোহরের ওয়াক্তের সময় আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রাসূল সালাম ফিরালেন। তার মানে আল্লাহর রাসূল ভ্রমণে থাকার কারণে আল্লাহর নবী সেটাকে কসর করলেন। 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত বিশিষ্ট করে আদায় করলেন। এরপরে আল্লাহর রাসূল আবার বেলালকে বললেন, বেলাল ইকামত দাও। একটু লক্ষ্য করবেন, আপনার আমার বিবেক মনে হবে যে এটা ঠিক না, কিন্তু এটাই ঠিক, আমি সেটা বোঝাচ্ছি। আল্লাহর রাসূল বেলালকে যোহরের আযানের পরে, যোহরের ইকামতের পরে 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত আদায় করলেন, অর্থাৎ তিনি কসর করলেন। 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত করলেন। আবার বললেন, বেলাল ইকামত দাও। বেলাল প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্রই তো যোহরের নামাজ পড়লেন, আবার কিসের ইকামত দিব? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের অনুসরণ ইত্তেবা এভাবে করতেন। সাহাবায়ে কেরাম যখন দেখতে পেলেন কোনো প্রতিউত্তর করলেন না, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন বললেন, তিনি ইকামত দিলেন। আল্লাহর রাসূল তখন যোহরের ওয়াক্তে আসরের আযানের আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত নামাজ আদায় করলেন, অর্থাৎ তিনি যোহরের নামাজের সঙ্গে আসরের নামাজকে একত্রিত আদায় করলেন। এই যোহর এবং আসরের নামাজ একত্রিত করে এটাকে আরবিতে জমা বলা হয়। আর 4 রাকাত আসর এবং 4 রাকাত আসরের জায়গায় 2 রাকাত আসর, 4 রাকাত যোহরের ফরজের জায়গায় 2 রাকাত ফরজ, এটাকে কসর বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের ওয়াক্তে আসরের নামাজের ওয়াক্ত আসার আগেই আসরের নামাজ আদায় করলেন। আপনার আমার কাছে মনে হবে এটা মনে হয় ঠিক না, কিন্তু এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, আল্লাহর নবী সেখান থেকে মুজদালিফার দিকে যাচ্ছেন। এমন সময় সাহাবায়ে কেরাম মনে করলেন যে মাগরিবের ওয়াক্ত হয়ে যাচ্ছে, এখন আল্লাহর নবী বুঝি মাগরিবের নামাজের কথা ভুলে গেলেন নাকি? কেউ আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার সাহস নাই, ইয়া রাসূলুল্লাহ মাগরিবের নামাজ কি আপনি পড়বেন না? সাহাবায়ে কেরাম বুদ্ধি করলেন যে তার নাতি উসামা বিন যায়েদকে তার কাছে পাঠান। তিনি ডাক দিয়ে বললেন, দাদা আপনি কি নামাজের কথা ভুলে গিয়েছেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন যে মাগরিবের নামাজ এখানে নয়, মাগরিবের নামাজ পড়তে হবে মুজদালিফায় গিয়ে ঈশার নামাজের সাথে।
তার মানে আল্লাহর রাসূল আরাফার ময়দানে জোহরের সাথে আসর আদায় করলেন, আর মুজদালিফায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের এশার নামাজের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করলেন। এখন আপনার আমার কাছে মনে হবে যে হজ করতে মানুষ ভালোর জন্য যায়, আর গিয়ে জোহর আর আসর একসাথে পড়ে, আর মাগরিবের এশার সাথে মাগরিব পড়ে, কিন্তু এটাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবা, আল্লাহর রাসূলের শিখানো পদ্ধতি অনুসরণ যদি না করেন, তাহলে আপনার কোনো ইবাদতই কবুল হবে না। আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত বিনা আমাদের অন্য কোনো গত্যন্তর নাই। কারণ যত ইবাদতই করেন আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতির অনুসরণ থাকা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় একটা মিথ্যা কথাও তিনি কখনো বলেন নাই। কারণ হলো ইহুদি খ্রিস্টান নাসারারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জাদুকর বলেছে, পাগল বলেছে, গণক বলেছে, কিন্তু কেউ তাকে মিথ্যাবাদী বলতে পারে নাই। আল্লাহ রাসূলকে তারা সকলে আল আমিন আর সাদিক উপাধি দিয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, মানতেই যদি হয় আল্লাহ রাসূলকেই তো মানতে হবে, যিনি তার গোটা জীবনে 10 লক্ষের অধিক হাদিস বর্ণনা করেছেন। প্রত্যেকটা হাদিস গবেষণা চলছে, আল্লাহ রাসূলের একটা কথাও অবৈজ্ঞানিক পাওয়া যায়নি, একটা কথাও অযুক্তিসঙ্গত পাওয়া যায়নি, প্রত্যেকটা কথাই যুক্তির নিরিখে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ কথা। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদেরকে ফলো করা লাগবে, তার শিখানো নিয়ম তরিকা অনুযায়ী আমাদেরকে ইবাদত করা লাগবে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম কিভাবে মানতেন, ছোট্ট একটা ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একজন ইহুদি তিনি এসে বলতেছে যে, ও আল্লাহর নবী, আপনার কাছে যে টাকা পয়সা দান নিয়েছিলেন সে টাকা পয়সাগুলো ফেরত দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইহুদি ভাই, তোমার কাছ থেকে দিনার দিরহাম ধার নিয়েছিলাম, এই কথা সত্য, কিন্তু যথাসময়ে তো পরিশোধ করে দিয়েছি, আজকে আবার কেন টাকা পয়সা চাচ্ছ? ওই ব্যক্তি বলতেছে, যদি আপনি পরিশোধ করে থাকেন তাহলে আপনার পক্ষে সাক্ষী সাবমিট করেন, সাক্ষী উপস্থাপন করেন। ওই দার দেনাটা এমন ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাক্ষী রাখেন নাই, আল্লাহর রাসূল বেকায়দায় পড়ে গেলেন। ওই ইহুদির মূল উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূলকে বেকায়দায় ফেলা, কারণ আল্লাহর রাসূল টাকা পয়সা দিনার দিরহাম কর্জ নিয়েছিলেন, আবার কথা অনুযায়ী যথাসময়ে পরিশোধ করেছেন। ওই রাস্তায় আল্লাহর নবীকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলার জন্য, আল্লাহর রাসূলকে অপমান করার জন্য, বেকায়দায় ফেলার জন্য ওই ইহুদি আল্লাহর রাসূলকে বলতেছে, মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে টাকা পয়সা পাই, দিনার দিরহাম পাই, সেগুলো আমাকে ফেরত দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে যথাসময়ে টাকা পরিশোধ করেছি। ওই বলতেছে, সাক্ষী থাকলে সাক্ষী পেশ করো। ওই সময় ওই পথ দিয়ে একজন নব মুসলিম যাচ্ছেন, অর্থাৎ তিনি সদ্য ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, নব একেবারে নতুন সাহাবী। তিনি দৌড়ে গেলেন, গিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহর নবী যে টাকা পয়সা নিয়েছিল আবার সুদ করেছে, এটার সাক্ষী আমি। আল্লাহর রাসূল আরও বেকায়দায় পড়ে গেলেন। আমাদের মতো মানুষ হলে বিপদকালে যতই মিথ্যা কথা বলুক না কেন, তাকে আমরা মারহাবা দিতাম, মিষ্টি খাওয়াতাম, কিন্তু আল্লাহর রাসূল যখন, ওই সাহাবী যখন বললেন সাক্ষী আমি, ইহুদি দৌড়ে পালিয়েছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বলতেছে, সাহাবী, তুমি তো সেই দিন ছিলে না, আমার পাশে ছিলে না, তুমি না আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র, তুমি কেমনে না দেখা বিষয়টাকে এমনিভাবে সাক্ষী হিসেবে উপস্থাপন করলে? ওই সময় তো তুমি আমাকে দেখো নাই, টাকা পরিশোধ করতে দেখো নাই। ওই সময় সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মূর্তি পূজক ছিলাম, ব্যক্তি জীবনে আমি শুধুমাত্র মূর্তি পূজারই ছিলাম না, বরং মূর্তির নির্মাতাও ছিলাম। আমি মাটি দিয়ে নিজে মূর্তি বানাতাম, মূর্তির গায়ে রং মেখে তাকে সৌন্দর্য মণ্ডিত করতাম, মূর্তির ব্যবসা করতাম। আমি এলিট পার্সনের মূর্তি পূজারী ছিলাম। আল্লাহর নবী, আপনি যেদিন বলেছেন না দেখা এক আল্লাহর ইবাদত করা লাগবে, 360টা দেবদেবীর পূজা করা যাবে না, সেই দিন আপনার কথার উপরে বিশ্বাস করে ডিপেন্ড করে আমি 360টা দেবদেবীর মূর্তি পূজা বাদ দিয়ে না দেখা আল্লাহ তাআলার ইবাদত শুরু করেছি। ওগো আল্লাহর নবী, আপনি বলেন দেখি, আমি কি কখনো আল্লাহকে দেখেছি? আল্লাহর নবী বলতেছেন, সাহাবী, তুমি তো কখনো আল্লাহকে দেখো নাই। এইবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন জান্নাত আছে, জান্নাত অনাবিল সুখ আর শান্তির জায়গা। আপনি যেই দিন বলেছেন জান্নাত আছে, সেই দিন থেকে আমি জান্নাতে যাওয়ার আমল করি। ওগো আল্লাহর নবী, আপনি বলেন আমি কি কখনো জান্নাত দেখেছি? আল্লাহর নবী বললেন, না না, দুনিয়াতে থাকতে তো জান্নাত দেখা যায় নাই, তুমি তো জান্নাত দেখা নাই। এইবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হাসরের ময়দান শেষে জাহান্নাম আছে পাপীদের জন্য, সেই দিন থেকেই জাহান্নামে যাওয়া লাগে, সেই কাজগুলো আমি ছেড়ে দিয়েছি। ওগো আল্লাহর নবী, আপনি বলেন দেখি, আমি কি কখনো জাহান্নাম দেখেছি? আল্লাহর রাসূল বলতেছেন, সাহাবী, দুনিয়াতে থাকতে জাহান্নাম দেখা যায় না, তুমি তো জাহান্নাম দেখো নাই। এইবার ওই সাহাবী বলতেছে, আপনি বলেছেন 2 কাঁধে ফেরেশতা আছে যারা আমাদের ভালো এবং খারাপ আমলগুলো লিপিবদ্ধ করে। ওগো আল্লাহর নবী, আপনি বলেন দেখি, আমি কি কখনো সেই
ওই ফেরেশতাদের দেখেছি। আল্লাহর নবী বললেন, না না, তুমি তো দেখো নাই। এইবার ওই ব্যক্তি বলতেছে, আপনি বলেছেন কবরস্থ করার পরে কবরে শাস্তি হয়। ও আল্লাহর নবী, কবর খনন করলেও তো সেখানে শাস্তির কোনো আলামত পাওয়া যাবে না। আপনি বলেছেন, আপনি বলেন দেখি, আমি কি কখনো কবর আযাব দেখেছি নাকি? এমন সময় আল্লাহর নবী বললেন, না না, তুমি তো কবর আযাব দেখো নাই, বারজাকি জগতের আযাব তো দেখা যায় না। এইবার ওই সাহাবী চিৎকার দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথায় বিশ্বাস করে যদি আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারি, আপনার কথা বিশ্বাস করে যদি আমি জান্নাত না দেখে বিশ্বাস করতে পারি, জাহান্নাম না দেখে বিশ্বাস করতে পারি, ফেরেশতাদের না দেখে বিশ্বাস করতে পারি, কবরের আযাব না দেখে বিশ্বাস করতে পারি, তাহলে এত বড় 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 জিনিস যদি আমি না দেখে আপনার কথার উপরেই বিশ্বাস করতে পারি, তাহলে সামান্য কয়েকটা দিনার দিরহাম আপনি কর্জ নিয়েছিলেন, আবার পরিশোধ করেছেন, বারবার বলতেছেন, আমার অন্তর বলে তাই এটা যেন আমি নিজ চোখে সেখানে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, সাহাবী, আজকের দিনের কথাটাই তুমি চূড়ান্ত সত্য বলেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিভাবে অনুসরণ করতেন, কিভাবে তার আনুগত্য প্রকাশ করতেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি এতক্ষণ কথা বলেছি, কোরআন হাদিসের আলোকে কথা বলেছি, তারপরেও আমার কোনো ভুল তথ্য যদি শ্রোতা মণ্ডলীর কাছে চলে যায়, রাব্বুল আলামিন শ্রোতা মণ্ডলীর স্মৃতিপট থেকে তা মুছে দাও। সবাই বলেন আমিন। আর যে সঠিক কথাগুলো বলেছি, আল্লাহ প্রথমে তুমি আমাকে এবং পরে যারা শুনলো সবাইকে আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন।